কে কে আছো? কে তুমি? এই লাইট কি করে অন হলো? আমি তো পুরো পাওয়ার অফ করে দিয়েছিলাম। আত্মা আত্মা আত্মা! মা, আমি জানি যে আমাকে কি করতে হবে। তুমি বেফালতু চিন্তা করছো। হ্যাঁ মা, হ্যাঁ, আমি ওর ঠিক মতো খেয়াল রাখবো। তুমি একদম চিন্তা করো না। হ্যাঁ, আর হ্যাঁ, আমি ওষুধও নিয়ে নিয়েছি। ওহো মা, এত টেনশন কেন করছো তুমি? ঠিক আছে, চলো এখন ফোন রাখছি, পরে ফোন করছি আমি, ঠিক আছে? এই দরজাটা কেন খুলছে না কেউ? ওহো, আমি তো ভুলেই গেছি যে সবাই দেশের বাড়ি গেছে, কিন্তু বিশেষ তো বাড়িতেই আছে। ও দরজা খুলছে না কেন? বিশেষ, 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 কি জানি কোথায় চলে গেছে। বিশেষ, বিশেষ, কোথায় আছো তুমি? বিশেষ, 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 বিশেষ! গুলি করা হয়েছে স্যার। মনে হচ্ছে খুব কাছে থেকে গুলি চালিয়েছে। এদিকে দেখো, মনে হচ্ছে কোনো বাচ্চার জুতোর দাগ। দেখা যাক দাগটা কত দূর গেছে। স্যার, হতে পারে বাচ্চাটা কিছু দেখেছে। দেখা যাক। বিশেষ আমাকে ছেড়ে যেতেই পারে না। নিজেকে সামলাও স্নেহা, এটা তো একটা নিয়তির খেলা। নিয়তিকে কেউ বদলাতে পারে না। মা, যদি আমি বাড়িতে থাকতাম
তাহলে এসব হতো না। আমি কেন ডক্টরের কাছে গেলাম? কেন গেলাম আমি ডক্টরের কাছে? দাদা, 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 বিশেষ দেখো বিশেষের কি হয়েছে। শ্রেয়া তুই নিজেকে একটু সামলা, কেউ চলে গেলে আর তাকে ফিরিয়ে আনা যায় না। এখন আমাদের জামাইবাবুকে ছাড়াই থাকতে হবে, তুই নিজেকে একটু সামলানোর চেষ্টা কর। দেখেছো বৌদি, আমার পরিবারের উপর নিশ্চয়ই কারো নজর লেগে না, না, গেছে। না, না, কেন এরকম হলো? দাগ এই পর্যন্ত এসে শেষ হয়ে গেছে। চলো বাড়ির লোকজনদের জিজ্ঞাসা করি। তুই আর কাঁদিস না, ধৈর্য, সব ঠিক হয়ে যাবে, আর কাঁদিস না। স্নেহা দেবী, প্লিজ শান্ত হন, নিজেকে একটু সামলান। স্নেহা, দেখুন, আমরা বুঝতে পারছি যে এই সময়ে কোনো প্রশ্ন করা ঠিক উচিত নয়, কিন্তু কি করব। আপনি এটা বলুন যে যখন আপনি বাড়ি ফিরলেন তখন আপনার স্বামীকে এখানেই মৃত অবস্থায় দেখলেন? না স্যার, প্রথমে আমি ওকে ঘরে খুঁজি, তারপর যখন আমি বাইরে এলাম। বাড়িতে কে কে থাকে? দুজন চাকর আছে, কিন্তু ওরা ছুটিতে আছে। বিশেষ আর স্নেহা ছাড়া এখানে আর কেউ থাকে না। আপনারা আসলে আমরা স্নেহার দাদা বৌদি, আর ইনি আমাদের মা। আচ্ছা, এটা বলুন তো যে বিশেষের কারোর সঙ্গে কোনো শত্রুতা ছিল, কারোর সঙ্গে ঝগড়া হয়েছিল বা কোনো মন কষাকষি? না স্যার, বিশেষ তো খুবই শান্ত স্বভাবের ছিল। কেউ ওর সাথে শত্রুতা করার কথা ভাবতেই পারে না। আপনারা কি কাউকে সন্দেহ করেন না? না স্যার, না। স্নেহা, শান্ত হ। বাড়িতে যদি এরাই থেকে থাকেন আর কোনো বাচ্চা না থাকে, তাহলে এই জুতোর দাগটা কোত্থেকে এলো? ঠিক আছে, চলো প্রতিবেশীদের জিজ্ঞাসা করা যাক। নমস্কার, আপনারা সবাই তো এনাদের প্রতিবেশী? আগে হ্যাঁ আচ্ছা, এটা বলুন তো যে বিশেষ আর স্নেহার মধ্যে সম্পর্ক কেমন ছিল? স্যার, বেশ ভালোই সম্পর্ক ছিল, আর মানুষ হিসেবেও বেশ ভালো ছিল। হ্যাঁ হ্যাঁ, তুই তো এমন ভাবে বলছিস যেন তুই ওদের বাড়িতেই থাকিস, আর তুই না সারা পৃথিবীর খবর নিয়ে বসে আছিস। পাড়ার সিআইডি আমি, সব খবর জানি আমি, আর তোকে তো সব খবর আমিই দিই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এবার বলুন তো যে বাড়িতে কোনো ছোট বাচ্চা আছে নাকি? অনুষ্কা ছাড়া আর কোন বাচ্চা থাকতে পারে? এই অনুষ্কাকে? বিশেষের ভাইয়ের মেয়ে। আচ্ছা, কোথায় আছে অনুষ্কা? ওকে দেখতে পাচ্ছি না তো। জানি না, ওর বাবা মা কোথায়? ছোটবেলাতেই ওনারা মারা গেছেন দুজন। ও আচ্ছা, আপনারা কাউকে বাড়ির ভেতরে ঢুকতে দেখেছিলেন? স্যার আমি নিজে তো কাউকে দেখিনি। স্যার, আমি দেখেছি, একজন কুরিয়ারের লোক এসেছিল ওদের বাড়িতে। কুরিয়ারের লোক? এটা কোন কোম্পানির কুরিয়ারের লোক জানেন কিছু? তা তো জানি না। কোম্পানির নাম যখন জানেন না, তাহলে আপনি এটা কি করে বুঝলেন যে ও কুরিয়ারের লোক ছিল? তার নাম তো আমি আপনারও জানি না, কিন্তু যদি আপনাদের আবার দেখি না, আমি কিন্তু ঠিক চিনে নেব আপনারা সিআইডির লোক। ঠিক আছে, ইউনিফর্ম কি পরেছিল, কি ধরনের? লাল রঙের টি শার্ট পরেছিল আর একটা ব্যাগ নিয়েছিল। ঠিক আছে, আশেপাশের কুরিয়ার কোম্পানিগুলোকে জিজ্ঞাসা করে জানতে হবে কোম্পানি কোনটা আর কুরিয়ার বয় বা কে ছিল যে এখানে এসেছিল। স্যার, আপনার নম্বরটা দিন না, আবার যদি ওকে দেখতে পাই না তো আপনাকে 40 পয়সা খরচ করে ফোন করে দেব। ধন্যবাদ। দাদা, আমরা কারোর তো কোনো ক্ষতি করিনি, তাহলে আমাদের সাথে কেন এরকম হলো? জানিস, ওপরওয়ালা না ভালো লোকেদেরই আগে ওপরে ডেকে নেয়। দেখ, সেরকমই জামাইবাবুকে ডেকে নিয়েছে। স্নেহা দেবী, অনুষ্কা কোথায়? অনুষ্কা? কেন জিজ্ঞেস করছেন ওর কথা? কিছু জানতে পেরেছেন? খোঁজ পাওয়া গেছে মানে? ও 5 দিন ধরে নিখোঁজ। কি 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 করে?
বিশেষ ওকে প্রত্যেক রোববার কাছেরই থিম পার্কে নিয়ে যেত, আর লাস্ট রোববার হঠাৎই ও নিখোঁজ হয়ে যায়। আমি কত খুঁজেছি, পুলিশের কাছে কমপ্লেন করেছি, কিন্তু কোনো খোঁজ পাইনি। আরে ও 5 দিন ধরে নিখোঁজ, তো তাহলে ওর জুতোর দাগ কি করে এখানে এলো? জুতোর চিহ্ন মানে? কোন জুতোর চিহ্ন স্যার? বিশেষের লাশের পাশ থেকে আমরা রক্তমাখা একজোড়া কোনো বাচ্চার জুতোর ছাপ পেয়েছি। স্যার, ও আমার মেয়ের মতো স্যার, ও ছাড়া আমার কেউ নেই। প্লিজ ওকে খুঁজে দিন আমায়, ওই এখন আমার বেঁচে থাকার সম্বল। প্লিজ প্লিজ স্যার। তার মানে স্যার, স্নেহার কোনো নিজের বাচ্চা নেই। অনুষ্কার বাবা মা মারা যাওয়ার পর স্নেহা আর বিশেষ নিজের সন্তানের মতো ওকে মানুষ করে। কিন্তু গেল কোথায়? নিখোঁজ হলোই বা কেন? জানি না স্যার, প্রথমে আমার চোখের মনি অনুষ্কা হারিয়ে গেল, তারপর আমার স্বামী বিশেষকে আমার থেকে কেড়ে নিল। স্যার, আমি আপনাদের সামনে হাত জোড় করছি, একটু দয়া করুন এই বেচারির ওপর। আপনাদের যা কিছু জিজ্ঞেস করার আছে, যা যা প্রশ্ন জিজ্ঞেস করার আছে, একটু পরে করুন, খুব উপকৃত হব। ঠিক আছে। পাঁচ দিন ধরে অনুষ্কা নিখোঁজ, কিন্তু যদি ওই রক্তমাখা জুতোটা অনুষ্কারই হয়, তাহলে ও এখানে এসে আবার কি করে নিখোঁজ হলো? এটাই মনে হচ্ছে অনুষ্কা। আমাদের এই পার্কে গিয়ে জানতে হবে যে ওখানে আসলে ঠিক কি ঘটেছিল, আর অনুষ্কা ওখান থেকে নিখোঁজ হয়ে গেলই বা কোথায়। আর অনুষ্কার নিখোঁজ হয়ে যাওয়া আর বিশেষের এই খুন হয়ে যাওয়া, দুটোর মধ্যে সম্পর্ক নেই তো? ম্যানেজার সাহেব, হ্যাঁ স্যার। সমস্ত রাইডগুলো চেক করে নেবেন আর দেখে নেবেন কোন কোন রাইডগুলো চেকিং এর প্রয়োজন আছে। স্যার, প্রথমে এটা চেক করে দেখি এটা ঠিক মতন চলছে না কেন, তারপর এক এক করে সবকটা রাতের মধ্যে চেক করে নেব। ঠিক আছে। আচ্ছা শুনুন ম্যানেজার, স্যার বলুন। আমরা সিআইডি থেকে এসেছি। স্যার আপনারা এখানে? এই ফটোটা দেখুন, এই মেয়েটার নাম হচ্ছে অনুষ্কা। আপনাদের পার্ক থেকে 5 দিন আগে নিখোঁজ হয়েছে। স্যার, এটা মেয়ে নয়, এটা আত্মা। এসব কি বলছেন আপনি? ঠিক বলছি স্যার, এই মেয়েটা নিখোঁজ হয়নি, এই পার্কেই আছে। কি বাজে কথা বলছেন আপনি? স্যার আমি সত্যি বলছি, এই মেয়েটিকে রোজ রাতে দেখা যায়। স্যার, মানে ও একটা আত্মা? তুমি কি একটু চুপ থাকবে? এসব আত্মা টাত্মার কথা ছাড়ুন, এটা বলুন যে আপনি কি দেখেছেন। স্যার কিছুদিন আগের কথা, যখন পার্ক বন্ধ হওয়ার পর এখানকার পাওয়ার বন্ধ করে যখন আমি বাড়ি যাচ্ছিলাম, তখনই হঠাৎ সব লাইট অন হয়ে যায় আর জায়ান্ট হুইলটা নিজে নিজেই চলতে শুরু করলো। যখন আমি জায়ান্ট হুইলটার কাছে পৌঁছলাম, তখন ওই মেয়েটা ওখানে বসে আমার দিকে দেখছিল। তারপর স্যার আমি ভয় পালিয়ে যাই। অনুষ্কাকে কি পার্ক বন্ধ হওয়ার আগেও দেখা যেত? না ম্যাম, এরকম হলে তো আমাদের পার্কে লোক আসাই বন্ধ করে দেবে। এই কথাটা আমরা বাইরের কাউকেই বলিনি। তার মানে হচ্ছে অনুষ্কা এখানে এই পার্কের মধ্যেই কোথাও লুকিয়ে রয়েছে। কিন্তু স্যার, এটা বুঝতে পারছি না যে অনুষ্কা এখনো নিজের বাড়িতে কেন যায়নি, পার্কেই কেন আছে? কোনো না কোনো কারণ তো নিশ্চয়ই আছে। আজও গেছিল নিজের বাড়িতে, কিন্তু কেউ দেখে নেবার আগে সেখান থেকেও বেরিয়ে যায়। আর কি কেউ দেখেছে ওই বাচ্চাটাকে? স্যার, রাত 10টায় পার্ক বন্ধ হতেই ওর ভয়ে সবাই এখান থেকে চলে যায়, এমনকি সিকিউরিটি গার্ডরাও এখানে থাকতে চায় না। কিন্তু আজ রাতে আমরা থাকবো এখানে, দেখা যাক এমন কি ব্যাপার আছে যার জন্য একটা ছোট বাচ্চা বাড়ি ছেড়ে এই পার্কে এসে লুকিয়ে আছে। স্যার, আমি তো আপনাকে বলেইছিলাম যে আমার সমস্ত ডেলিভারি বয়রাই লাল টি শার্ট পরে, তাও আপনারা এখানে। এমন কিছু কথা থাকে যেগুলো ফোনে বলা যায় না, সেগুলোর জন্য সামনাসামনি দাঁড়ানো দরকার। এখন এটা বলুন যে আন্ধেরি 8 নম্বর লেনে কুরিয়ার ডেলিভারি করার জন্য কে যায়? স্যার, ওই অর্জুন যায় ওখানে। ডেকে পাঠান ওকে এক্ষুনি? হ্যাঁ এখনই। হ্যাঁ, ওকে এটা বলবেন না যে সিআইডি এসেছে এখানে। স্যার, ও কাল থেকে ছুটিতে আছে, তাও আমি চেষ্টা করছি। হ্যালো অর্জুন, অফিসে চলে এসো। কি হয়েছে স্যার? আরে তুমি এসো না। ঠিক আছে স্যার, এখনই আসছি। স্যার, ও আসছে, ওই কাছেই থাকে। প্রথম থেকেই পুরো ব্যবস্থা করে রেখেছিল ও।
খুনের একদিন আগেই ছুটি নিয়ে নিয়েছে। খুন? অর্জুন খুন করেছে? আগে হ্যাঁ, খুন করেছো। কি হয়েছে স্যার, ডাকলেন কেন আমাকে? আমরা ডেকেছি তোমাকে। আপনারা কারা? আপনাদের চিনতে পারলাম না। আমরা সিআইডি থেকে। সিআইডি? আমি কি করলাম স্যার? বিশেষকে খুন করেছিস তুই। খুন? কোন বিশেষ? আরে এত নাটক করার দরকার নেই, বুঝেছিস? আন্ধেরি লেন নাম্বার 8-এ তুই গেছিলিস আর তুই বিশেষকে গুলি করেছিস ওখানে। কি? আমি তো দুদিন ধরে ছুটিতে স্যার, আমি কিভাবে ওনাকে মারবো? যে লোকটা বিশেষের বাড়ি গেছিল এই কুরিয়ার কোম্পানির ইউনিফর্ম পরেই গেছিল, তাহলে তুই ছাড়া কে হতে পারে সেটা? এবার বল, কেন মেরেছিস বিশেষকে? না স্যার, আমি ওখানে কি করে যেতে পারি? আমার তো ইউনিফর্ম চুরি হয়ে গেছে স্যার। মিথ্যে কথা বলে বাঁচতে চাও? না ম্যাডাম, আমি মিথ্যে বলছি না, আমি সত্যি বলছি। আচ্ছা কি করে চুরি হলো তোর ইউনিফর্ম? জানি না স্যার, অফিস ছুটি হবার পরে রোজকারের মতন আমি বাড়ি গেলাম আর ইউনিফর্ম কাচতে দেওয়ার জন্য যখন ব্যাগ খুললাম তখন ব্যাগে ইউনিফর্ম ছিল না স্যার। বাড়ি থেকে অফিস যাওয়া আসা করিস কিসে? স্যার হেঁটে যাতায়াত করি। স্যার রাস্তায় একটা কলাওয়ালা আছে, ওর কাছ থেকে আমি 2টো কলা কিনি। ওর পাশে স্যার একটা চাওয়ালা আছে, ওখানে গিয়ে আমি কলা খেয়ে তারপর চা খাই। চায়ের সাথে বিস্কুট তো আমরা সবাই খাই, কিন্তু চায়ের সাথে কলা? তোর ব্যাগটা কোথায় রেখেছিলিস যখন তুই ওই কলা দিয়ে তোর চাটা খাচ্ছিলিস? স্যার ওই কলাওয়ালার কাছে। আচ্ছা চল দেখি আমাদের সঙ্গে, আমরাও দেখি তোর ওই কলাওয়ালাটাকে। চল। স্যার এখানেই থাকে ওই কলাওয়ালাটা, আজ দেখছি না স্যার। রোজ এখানে থাকে তো আজকে দেখা যাচ্ছে না কেন? হ্যাঁ জানি না স্যার। জানিস না? মিথ্যা কথা বলছিস নাকি? স্যার মিথ্যে বলছি না স্যার। এই যে ভাই, এই যে এখানে এই পাশে কেউ কলার দোকান দেয় কি? হ্যাঁ সাহেব, ওর নাম রাকেশ। এই তো এইদিকেই তো গেল। কোন দিকে? ওই তো ওইদিকে, মনে হয় বেশি দূর এখনো যায়নি। এই দিকটায়? হ্যাঁ সাহেব। থ্যাংক ইউ। স্যার ওই যে কলাওয়ালাটা। কলা নেবে কলা, কলা নেবে কলা। স্যার 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 আমি কিছু করিনি স্যার। কিছু করিসনি? পালাচ্ছিলিস কেন স্যার আসলে চল বেরো, চল। কেন স্যার? কেন? স্যার আমাকে ছেড়ে দিন। বলো রাকেশ, তুমি ওকে কেন মেরেছো? স্যার স্যার আমাকে টাকা দেওয়া হয়েছিল স্যার। কলা নেবে কলা। তুমি সেন্সে আছো তো? সিআইডি বিউরোতে রয়েছো, কলা বেচছো না রাস্তায়? এর ধোলাইটা খুব বেশি খেয়েছে, এর জন্য যেদিকেই দেখছে চোখে শুধু কলাই দেখছে স্যার। স্যার অনেক বছর ধরে কলা বেচছি স্যার, তাই অভ্যাস হয়ে গেছে স্যার। স্যার আমার বউও বলে, ঘুমের মধ্যে আমি বলতেই থাকি কলা নেবে কলা। সত্যি করে বলো, ও কাজ করার জন্য তোমাকে কে টাকা দিয়েছিল? না হলে 2 মিনিটের মধ্যে তোমার সমস্ত বদ অভ্যেস ভুলিয়ে দেবো। বলো। স্যার একটা মহিলা আমাকে বলেছিল একটা লোককে মারতে, আমাকে টাকাও দিয়েছিল। কে ছিল সেই মহিলা? স্যার জানি না স্যার, ফোন এসেছিল আমার কাছে। স্যার আমি কিছু করিনি স্যার। ওই মহিলার ফোন নাম্বার দাও। স্যার স্যার আমার ফোনে নাম্বারটা আছে স্যার। সচিন, এই নাম্বারটা স্যার। স্যার 11-875 64-360। 360? স্যার এই নাম্বারটাই স্যার। স্যার আমায় ছেড়ে দিন স্যার। স্যার মোবাইল তো সুইচড অফ আছে। ফোনটা বন্ধ করা আছে। হ্যাঁ রবি, স্যার চেক করো যে এটা কার ফোন। স্যার আর একবার ট্রাই করে দেখি। কলাটা কিন্তু সত্যি খুব মিষ্টি ছিল, যদি আরো নিয়ে আসতি আমি সব কিনে নিতাম। হ্যালো
মীনা দেবী, আমি মিনা বলছি না, আমি স্নেহা বলছি। আরে স্নেহা দেবী, ভুল করে আপনার নাম্বার লেগে গেছে। এ তো স্নেহার নাম্বার স্যার। স্নেহা? তার মানে স্নেহাই ওর স্বামীর পরম শত্রু হয়ে গিয়েছিল। স্নেহা, ওকে অ্যারেস্ট করে নিয়ে এসো। স্নেহা, না মা, কাঁদিস না। নে, একটু জুসটা খেয়ে নে। না মা, আমার খিদে নেই। স্নেহা, তুই সকাল থেকে কিচ্ছু খাসনি, আর এভাবে কি করে চলবে? মা প্লিজ, আমার একদম খিদে নেই, সত্যি বলছি মা। একটুখানি মা, একটুখানি খেয়ে নে, না হলে শরীর। এত রাতে কে এলো? আপনারা এত রাতে? কি ব্যাপার, খুনির খবর পেয়ে গেছেন? হয়তো। হয়তো? হয়তো মানে? তার মানে আমাদের সন্দেহ এটাই যে বিশেষের খুনে স্নেহার হাত আছে। কি? স্যার, আপনি জানেন আপনি কি বলছেন? আগে হ্যাঁ, খুব ভালো করেই জানি। না, এরকম হতে পারে না, আপনাদের নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। ম্যাডাম, আমরা বিশেষের খুনিকে পেয়ে গেছি। ওই খুনিকে কোনো একজন মহিলা ফোন করেছিল। আর এই যে রিংটা বাজছে, এই নাম্বার থেকেই ফোনটা গেছিল। এটা আপনারই নাম্বার, তাই না? হ্যাঁ স্যার, কিন্তু ও বললো আর আপনি বিশ্বাস করে নিলেন। আমরা আপনার কল রেকর্ডস বের করেছি। আপনিই তো ফোন করেছিলেন ওকে। না স্যার, আমি খুনিকে কেন ফোন করব? বিশেষকে মারার সুপারি আপনিই দিয়েছিলেন। এবার আমাদের সঙ্গে চলুন, কমন কুইক। চলুন। স্যার, স্যার, আমার মনে হয় না ও এখানে আসবে বলে। কেন? স্যার, ও একটা আত্মা। ও জানে যে সিআইডিটা এখানে চলে এসেছে। তাহলে আত্মা সিআইডিকে ভয় পায় বলছো? হ্যাঁ স্যার, আপনাকে কে না ভয় পায় বলুন তো? আত্মাটা তো ছোটখাটো জিনিস। এক মিনিট। সেদিন তুমি বলছিলে যে এসিপি স্যারকে সবাই ভয় পায়, তারপর একদিন বলছিলে দয়াকে সবাই ভয় পায়, আজ বলছো যে আমাকে সবাই ভয় পায়। ব্যাপারটা কি? হ্যাঁ স্যার, এরকম কোনো কথা না। আমি সবসময় আপনাদের তিনজনেরই কথা বলি। সমস্ত গুন্ডারাই আপনাদেরকে ভয় পায়, কিন্তু স্যার আমি একটু আত্মাদেরকে একটু ভয় পাই। আরে আত্মা তো সিআইডিকে ভয় পায়, তাই না? আর তুমিও তো একজন সিআইডি অফিসার, তাই না? মন থেকে ভয়টা বার করো, তুমি সিআইডি অফিসার। স্যার, ভয় তো বেরিয়ে যাবে, কিন্তু স্যার ওই বিপদটা তো সামনেই দাঁড়িয়ে থাকবে, তাই না? হ্যাঁ, তাহলে একটা কাজ করো, এই পার্কটা দুটো চক্কর লাগিয়ে এসো। হয় বিপদটা কেটে যাবে, নয় বিপদ সামনে চলে আসবে, আমাদেরও কাজ হয়ে যাবে। যাও, বেরো। স্যার, না স্যার, আমি আপনাকে একা ছাড়তে পারি না। কেন? স্যার, আমি যতটা নিজেকে নিয়ে চিন্তা করি ততটা আপনাকে নিয়েও চিন্তা করি। না, আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, তুমি যাও। স্যার, আরে আমি সামলে নেবো নিজেকে, তুমি যাও। স্যার, না স্যার, ফ্রেডি স্যার বলেন যে। কি বলে? ফ্রেডি স্যার বলেন যে নিজের সাথে সাথে সিআইডি টিমের প্রতিও যত্নশীল হোক, আর সিআইডি টিমের সাথে সাথে পুরো দেশের ব্যাপারে যত্নশীল হোক, আর স্যার পুরো দেশের সাথে সাথে পুরো দুনিয়ারও খেয়াল রাখো। আর স্যার পুরো দুনিয়ার সাথে সাথে কার ব্যাপারে ভাবা ছিল? কি যেন ছিল ওটা? ব্রহ্মাণ্ড। আরে স্যার, আপনাকেও বলেছিলেন নাকি? হ্যাঁ, আমাকেও বলেছিল, ক্লাস 6-এ আমার টিচার বলেছিল। এই লাইটগুলো অন কি করে হয়ে গেল? হ্যাঁ স্যার, এই ম্যানেজার তো চলে গেছে, তাহলে লাইট কে জ্বালালো? আর এখানে তো কাউকে দেখাও যাচ্ছে না।
আরে আরে এখানে তো কাউকে দেখাও যাচ্ছে না। স্যার এখানে এটা হচ্ছে কি, একটার পর একটা জিনিস চালু হয়ে যাচ্ছে। কেউ কোথাও লুকিয়ে বসে রয়েছে, দেখো একটু যাও। স্যার অফ, সমস্ত বাটনগুলো অফ। তাহলে এগুলো চলছে কি করে? স্যার আমরা সব জায়গা দেখেছি, কাউকে কোথাও দেখা যায়নি। তাহলে এগুলো সব কে চালু করলো? হ্যাঁ স্যার, এসব এত তাড়াতাড়ি করার পর কেউ পালালো কি করে? স্যার প্লিজ এখান থেকে বেরিয়ে যাই এবারে। স্যার ফ্রেডি স্যার বলেন যে হাত থেকে বেশি বিরক্ত। ফ্রেডির নাম নেবে না। কে ফ্রেডি? হ্যাঁ, আত্মাদের ডক্টর, এক্সপার্ট? এটা অন্য কেউ যেগুলো করছে। স্যার এসব করে কার কি লাভ হতে পারে বলুন তো? এটা তো তার সাথে দেখা হলেই জানা যাবে, কিন্তু আমি একদম শিওর যে এটাকে অন্য কোথাও বসে অপারেট করছে, এখান থেকে নয়। খোঁজ নিতেই হবে। না স্যার, আমি আমার স্বামীকে কেন মারতে বলবো? আমি নিজের হাতে নিজের সংসার কেন নষ্ট করব? তাহলে স্নেহা দেবী ওই কলাওয়ালা রাকেশকে ফোন কেন করেছিলেন? স্যার আমি আগেও বলেছি আমি ওকে ফোন করিনি। মিথ্যে কথা বলছো তুমি। নিশ্চয়ই তোমার আর বিশেষের মধ্যে কিছু ঘটেছিল। না ম্যাম, আমি সত্যি বলছি, আমার আর বিশেষের মধ্যে শুধুই ভালোবাসা ছিল, আর কিচ্ছু ছিল না। না 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 স্নেহা দেবী, আসল ব্যাপারটা হলো যে কলাওয়ালা রাকেশের কাছে তোমার নাম্বার থেকেই ফোন এসেছিল, আর ফোনটা করেছিল কোনো মহিলা। তাহলে বলে দাও, ওই মহিলা তুমি ছাড়া আর কে হতে পারে বলো তো? হ্যাঁ, দেখুন স্যার, এসব কিভাবে হলো, কেন হলো, আমি কিচ্ছু জানি না। আমার স্বামী তো আমাকে ছেড়ে চলেই গেল, আর আপনারা ওর মৃত্যুর জন্য আমাকে দোষারোপ করছেন, আমাকে সন্দেহ করছেন। ব্যাস 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 ব্যাস, এবার কান্নাকাটি বন্ধ করুন স্নেহা দেবী, আর পরিষ্কার করে বলুন, যদি এই ফোনটা আপনি না করে থাকেন তাহলে কে করেছিল আপনার ফোন থেকে? স্যার আমার কিছু একটা মনে পড়লো। 3 দিন আগে আমি আমার মার বাড়িতে গিয়েছিলাম, ওনার শরীর খারাপ হয়েছিল, আর ওখানে আমার কিরণ বৌদির সাথে দেখা হয়। উনি আমার থেকে ফোনটা চায় আর বলল যে কিছু একটা দরকার আছে। ওনার মনে হয় ফোনের ব্যাটারি শেষ হয়ে গিয়েছিল। তাহলে ঠিক আছে, কোনো ব্যাপার না, আমরা খোঁজ নিয়ে নেব যে এমন কি দরকারি কথা ছিল যে আপনার ওই বৌদি আপনারই ফোন থেকে ওই কন্ট্যাক্ট কিলারের সাথে কথা বলেছে। সালুকে আরে 1 ঘন্টা আগে ফোন করেছিলাম, কিন্তু এখনো পৌঁছয়নি। স্যার ডক্টর সারিকা ওনাকে আনতে গেছেন। বুঝে উঠতে পারছি না কি করবো এই লোকটাকে নিয়ে। এটা তো আমিও ভাবছিলাম কি করবে আমার। রাত 1:30টার সময় ঘর থেকে তুলে নিয়ে এলাম, আর কি করবে আমার। সালুকে, রাত্রি 1:30 হোক আর দিনে যে কোনো সময় হোক, সিআইডি ডিউটি 24 ঘন্টা হয়, বুঝেছো? আর সেটা এরকম নয়। কেন পোশাকের সঙ্গে ডিউটি কি সম্পর্ক আছে ভাই? হ্যাঁ তুমি বলো কি হয়েছে, এটা কি লাশ টাশ তো কিছু দেখছি না। হ্যাঁ কোথায় লাশ? আরে এই লোকটা তো লাশ ছাড়া কিছু ভাবতেই পারে না। আরে বাবা এটাই তো আমার ডিউটি নাকি ভাই?
এনিওয়ে তুমি বলো প্রবলেমটা কি? হোয়াট ইজ দ্য প্রবলেম? আর একটা থিম পার্কের সমস্ত সুইচ অফ হয়ে যাওয়ার পরে অটোমেটিক্যালি সব দোলনা চালু হয়ে যায়। তার মানে কেউ কোনো চালাকি করছে, তাই না? ও ডোন্ট ওয়ারি, আমি এমন কিছু মেকানিজম বানাবো যাতে দোলনাটা তোমার পছন্দ অনুযায়ী চলবে, আরো শেয়ানাগিরি বন্ধ হয়ে যাবে। স্যার আমরা এমন একটা ডিভাইস বানাবো যেটাতে একটা দোলনা, দুটো দোলনা, যত দোলনা আছে সমস্ত আপনার কন্ট্রোলে চলে আসবে। আর এসব করার জন্য কতটা সময় লাগবে? আরে ভাই, তুমি তো কাল রাতের আগে চাইছো না, তার আগে হয়ে যাবে, ডোন্ট ওয়ারি। ভেরি গুড, ঘুমিয়ে পড়ো। হ্যাঁ বাবা, সকাল হয়ে গেল আর স্নেহা এখনো এলো না। আরে মা, তুমি চিন্তা করো না, স্নেহ তো কিছু ভুল করেনি, ওর সাথেও কোনো কিছু ভুল হবে না। কিসের খারাপ হবে না? আমি বেঁচে আছি আর আমার জামাইটাই পৃথিবী ছেড়ে চলে গেল আর আমার মেয়েকে সিআইডিরা ধরে নিয়ে গেছে, এর চেয়ে আর কি খারাপ হবে? মা তুমি চিন্তা করো না, আরে তোমার শরীরও ঠিক নেই আর তোমার এখন রেস্ট নেওয়া উচিত। আর তাছাড়া খারাপ দিন যখন এসেছে তখন ভালো দিনও আসবে। আর কিসের ভালো দিন দেখবো যখন আপনজনরাই কাছে থাকবে না? মা তুমি তোমার ঘরে চলো, রেস্ট নাও, চলো। মনে হচ্ছে আমার মেয়ে এসে গেছে। স্নেহা, স্নেহা! মা, স্যার আমি জানতাম আমার মেয়ে নির্দোষ। আমাদের জন্য আপনাদের যে অস্বস্তি হয়েছে তার জন্য ক্ষমা করে দেবেন। আপনার বৌমা কিরণ, উনি কোথায়? একটু ডাকুন দেখি। কি হয়েছে স্যার? ওর সাথে কি দরকার আছে? হয়তো বিশেষের খুনে ওনার হাত আছে। স্যার প্রথমে আমার বোন খুনি ছিল আর এখন আমার স্ত্রী। প্লিজ কিরণকে ডাকুন। ও যদি এখানেই থাকতো তাহলে আগেই চলে আসতো। গেছেন কোথায় উনি? কোন একটা কাজের জন্য বাইরে গেছিল, কিন্তু এখনো পর্যন্ত ফেরেনি। একবার ওনাকে ফোন করুন তো। হ্যাঁ। স্যার ও ফোন তুলছে না। কিন্তু ও ফোন কেন তুলছে না? জানি না মা, আজ পর্যন্ত তো এরকম হয়নি। আরে কোথায় গেছে, কেন গেছে, কি করতে গেছে, কিছু তো একটা বলে যাবে। হ্যাঁ স্যার আপনাদের প্রশ্নগুলো না খুব কঠিন হয়। কোথায় গেছে, কেন গেছে সেসব আমি জানি না, কিন্তু হ্যাঁ ও নিজের গাড়িটা সঙ্গে নিয়ে গেছে। গাড়ির নাম্বার XYZ 6675। আমরা খোঁজ করে নেব, আপনি একটু ওনার ফোন নাম্বারটা দিন। স্যার কিরণের ফোনের লাস্ট লোকেশন তো এটাই বলছে। এখানেই? কিন্তু আশেপাশে তো কোনো গাড়ি নেই। সেল ফোনটাও বন্ধই দেখছি। ওই দেখো, XYZ 6675। আরে কিরণ, স্যার মরে গেছে ও। শ্বাসরোধ করে মেরেছে। প্রথমে ও বিশেষকে মারলো, তারপর ওকে কে মেরে দিল। কিন্তু স্যার এই কিরণ কাউকে কিছু বাড়িতে না বলে এরকম একটা নির্জন জায়গায় কি করতে এসেছিল? স্যার হতে পারে খুনি ওকে ফোন করে এখানে ডেকেছে আর তারপর মেরে ফেলেছে। রবি একটু দেখো তো কিরণের মোবাইলটা এখানে আছে কিনা। আর ফ্রেডি গাড়ির বাইরের দিকটা চেক করো, দেখো কিছু পাও কিনা। ইয়েস স্যার। খুনি যদি কিরণকে ফোন করে ডেকে থাকে, তার মানে কিরণ খুনিকে চিনতো। এই কারণেই গাড়িতে ঢুকতে ওর অসুবিধা হয়নি। আবার এমনটাও হতে পারে যে খুনি আগে থেকেই গাড়ির ভেতরে বসেছিল আর ফোন করে ও কিরণকে এখানে ডেকে পাঠিয়েছে, আর তারপর সুযোগ পেতেই শ্বাসরোধ করে মেরে দিয়েছে। স্যার কোনো ফোন নেই। ও স্যার হ্যাঁ, একটা ভাঙা ছোড়া সেলফোন পেলাম স্যার, মনে হয় কিরণেরই হবে। তার মানে আমরা যখন কিরণকে ওর বাড়ি থেকে ফোন করছিলাম তখন খুনি ওকে অলরেডি মেরে দিয়েছে, আর তারপরে ওর এই মোবাইলটাকে ভেঙে এখানে ফেলে দিয়েছে। স্যার
স্যার এই তারের মধ্যে ফিঙ্গারপ্রিন্টস রয়েছে। আঙুলের ছাপ আছে? তাহলে এই ছাপই তো আমাদের খুনের ঠিকানা বলে দেবে। স্যার, এই সালুঙ্কি স্যারের মেশিনটা আমাদের আবার ঠকাবে না তো? না পঙ্কজ, আজ পর্যন্ত এরকম হয়নি। ডক্টর সালুকের এক্সপেরিমেন্ট আজ পর্যন্ত কোনোদিন ফেল হয়নি। তৈরি থাকো তুমি। স্যার কেউ একটা আসছে। পঙ্কজ, শুরু হয়ে যাও। কোথায় যাচ্ছিস? স্যার 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 আমি কিছু করিনি স্যার। অনুষ্কা কোথায়? নিয়ে চলো এদেরকে। ফেডরিক, একটা কাজ করো, কোনো অজুহাতে ওই বাচ্চা মেয়েটাকে ওর বাবার কাছ থেকে দূরে সরাও। অনুষ্কা শোনা, আমার সাথে বাইরে চলো, আমি তোমাকে আইসক্রিম খাওয়াবো। হ্যাঁ? না, আমি আইসক্রিম খাবো না। আচ্ছা কোনো ব্যাপার না, বাইরে অনেক বড় বড় দোকান আছে, ওখান থেকে আমি তোমাকে ললিপপ কিনে দেবো। না, আমি বাইরেও যাব না। ফেডরিক, যেতে চাইছে না যখন এখানেই থাকতে দাও। কিন্তু তোমার পকেটে যে চকলেটগুলো আছে সেগুলো কি তুমি কি একাই খাবে নাকি? আরে না স্যার, এক মিনিট, এই নাও, কত বড় চকলেট, নাও। শাবাশ। থ্যাংক ইউ। আচ্ছা এবার বলো তো, তুমি কেন এই মেয়েটাকে নিজের কাছে আটকে রেখেছো? স্যার ওকে বাঁচানোর জন্যে। স্যার ওকে আমি সাহায্য করছি স্যার, ওই শয়তানগুলোর হাত থেকে ওকে বাঁচানোর চেষ্টা করছি। অপরাধীরা যখন আমাদের সামনে পড়ে না, তখন তোমারই মতো নানা রকম মিথ্যে বলে নিজেকে বাঁচানোর চেষ্টা করে থাকে। স্যার আমি সত্যি কথা বলছি, সেদিন পার্ক বন্ধ হয়ে যাওয়ার পর আমি যখন বাড়ি যাচ্ছিলাম তখন দেখলাম যে ও খুব ভয় পেয়ে লুকিয়ে বসে আছে। আমি জিজ্ঞেস করাতেই ও বলল ওর নাকি খুব বিপদ আছে। কি? এই নিরীহ মেয়েটার জীবন বিপদের মধ্যে, কিন্তু কার জন্য? কাকু, ওই বিশেষ কাকু। একদিন আমি শুনে ফেলেছিলাম উনি কারোর সঙ্গে কথা বলছিলেন যে আমাদের অনুষ্কাকে শেষ করতে হবে। কি বিশেষ? মানে তোমার নিজের কাকা তোমাকে মেরে ফেলতে চান? আগে হ্যাঁ, যখন ওই দিন ওই কাকু আমাকে পার্কে নিয়ে গিয়েছিল তখন আমার মনে হয়েছিল যে ও আমাকে মেরে ফেলবে, সেই জন্যই আমি ওনার কাছ থেকে পালিয়ে লুকিয়ে পড়ি। কিন্তু স্যার, কোনো কাকু ফুলের মতো নিষ্পাপ ভাইজিকে কেন মারতে চাইবে স্যার? লোভ ফেডরিক, লোভ। এই লোভ সব মানুষকেই প্রায় অন্ধ করে দেয়। ওরা এর বিষয় সম্পত্তি আত্মসাতের জন্যই হয়তো এই সমস্ত করেছে, শুধুমাত্র বিষয় সম্পত্তির জন্য। স্যার, কিরণ প্রথমে বিশেষকে মারে, তারপর নিজেই খুন হয়ে যায়। কেসটা তো ক্রমশ জটিল হয়ে যাচ্ছে স্যার। হ্যাঁ, কিন্তু সবার আগে এই রবির সমস্যার সমাধান করা যাক। রবি, কেন? আমি বলতে চাইছি এমন কি হয়েছিল যে তুমি এই বাচ্চা মেয়েটাকে এত ভালোবাসো আর ওর জন্য এত কিছু করছো?
স্যার অনুষ্কা যখন ছোট ছিল তখন ওর বাবা ওকে আমাদের পার্কে নিয়ে আসতো, তাই ওকে দেখেই আমি চিনতে পেরেছিলাম। আচ্ছা। আর স্যার একবার আমার টাকার খুব দরকার ছিল, তখন উনি আমাকে সাহায্যও করেছিলেন। যখন তুমি জানতে পারলে যে এই বাচ্চাটার বিপদ রয়েছে, তখন তুমি আমাদের কাছে এলে না কেন? স্যার আমিও আগে ছোটখাটো অপরাধ করতাম স্যার, কিন্তু এখন আমি ওই রাস্তা সব ছেড়ে দিয়েছি সারা জীবনের মতো। স্যার আমার এটাই ভয় ছিল যে যদি আমি আপনাদের কাছে আসি তাহলে আপনারা না আবার আমাকেই সন্দেহ করেন যে আমি ওকে কিডন্যাপ করেছি। আর তারপরে এই বাচ্চাটির আত্মার নাটক কেন করেছিলে? ওই গুন্ডাগুলো ওকে খুঁজতে রোজ পার্কে আসতে শুরু করেছিল। আমার মনে হলো যে যদি আমি অনুষ্কার আত্মার নাটকটা করি তবে ওরা ভাববে যে ও হয়তো মারা গেছে, তারপর হয়তো ওরা পিছু করা ছেড়ে দেবে। আঙ্কেল আঙ্কেল, হ্যাঁ? এখন আমার কোনো ভয় নেই তো না? একদম না, তোমাকে আর কেউ কিচ্ছু করতে পারবে না, আমরা আছি তো তোমার সঙ্গে। রবি, যতদিন এই কেসটা সলভ না হচ্ছে ও আমাদের সঙ্গে থাকবে, আমরা ওর দেখাশোনা করব। সবকিছু ঠিক হয়ে গেলে তুমি ওর সঙ্গে দেখা করতে পারবে, তারপরে একে এর বাড়িতে পৌঁছে দেবো, তাই না? তোমার কথা খুব মনে পড়বে মা। আঙ্কেল, তুমি আমার সঙ্গে কবে দেখা করতে আসবে? খুব তাড়াতাড়ি দেখা হবে মা, খুব তাড়াতাড়ি। স্যার কিরণকে যে তার দিয়ে মারা হয়েছিল তার উপরের আঙুলের ছাপের সঙ্গে এটা ম্যাচ হয়ে গেছে। ম্যাচ হয়ে গেছে? বিজু? এই ফিঙ্গারপ্রিন্ট বিজুর স্যার। আর স্যার এই বীরজু লোকেদের মানার সুপারি নিত, ও তো জেল থেকে ছাড়া পেয়েছে। তাহলে চলো আমরাও একটা সুপারি দেব এই কন্ট্রাক্ট কিলারকে, বুঝলে? দেখো, লাখ কোটি বিলিয়ন মিলিয়নের ক্ষতি করে দিয়েছো তুমি আমার, আমি মোটেও এটা বরদাস্ত করবো না, বুঝেছো? ফ্রেডি, বোঝা যাচ্ছে সব, ওভার অ্যাক্টিং করো না, অ্যাক্টিং করো, অ্যাক্টিং। স্যার ও আপনার গাড়ি থেকে আসছে স্যার। এসে গেছে। গলা ছাড়ো, গলা ছাড়ো, গলা ছাড়ো। আরে ঘাবড়িও না, আমি বিজু। আরে গলা টিপছি না তোমার। এখন বলো কাকে খালাস করতে হবে? এই পালাচ্ছিস কোথায়? চল। ঠিক ঠিক বলে ফেল, কিরণকে মারার সুপারি কে দিয়েছিল? হ্যাঁ বলছি স্যার। হ্যালো, আমি জানি অনুষ্কা কোথায় আছে। বাজে কথা বলা বন্ধ করো। ভেবে নাও, এরপরে কিন্তু আর ফোন করবো না। কে বলছো তুমি? তুমি শুধু আম খেয়ে যাও, গাছের নাম জেনে কি করবে? বলো অনুষ্কার খবর তোমার চাই কি না? কোথায় আছে অনুষ্কা? 25 লাখ নিয়ে থিম পার্কে চলে এসো। মাথা ঠিক আছে তো তোমার? আমার মাথা তো ঠিক আছে, তুমি ভেবে নাও অনুষ্কাকে চাই নাকি ওকে সিআইডির হাতে তুলে দেবো? না না, ঠিক আছে, আমি আসছি।
আমার এটাতে উঠতে ভয় লাগছে। কোনো ব্যাপার না, কিছু হবে না, বস এখানে। কিছু হবে না, আমি বলছি তো। দাদা প্লিজ, দাদা আমার ভীষণ ভয় করছে। দাদা প্লিজ প্লিজ বাঁচাও। স্নেহা, স্নেহা কিছু হবে না, তুই চুপ কর। প্লিজ প্লিজ কেউ বন্ধ করো প্লিজ। কি ব্যাপার, ভয় লাগছে? এক্ষুনি থামিয়ে দিচ্ছি। প্লিজ কেউ বন্ধ করো প্লিজ। থামিয়ে দাও ভাই। আরে সিআইডি, সিআইডি, এবার কি করব আমরা? উপরেও বিপদ, নিচেও বিপদ। এখন তো আমরা ফেসে গেলাম, তাই না? তুই চিন্তা করিস না, আমি দেখছি। এই দাঁড়া। বন্ধ করো প্লিজ, প্লিজ প্লিজ বন্ধ করো। আমাকে গ্রেফতার করে নিন আপনারা, প্লিজ 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 দেখুন, প্লিজ আমাকে গ্রেফতার করে নিন, কিন্তু এটাকে বন্ধ করো প্লিজ প্লিজ প্লিজ। পঙ্কজ, বন্ধ করে দাও। পাখি নিজের থেকেই খাঁচায় আসতে রাজি হয়ে গেছে। দাঁড়া, নয়তো গুলি করে দেবো। দাঁড়া। কোথায় যাচ্ছিলেন মামা বাবু? হ্যাঁ, তোর খেলা শেষ। স্যার, অনুষ্কার মা বাবা মারা গিয়েছিল। ওনারা সমস্ত সম্পত্তি অনুষ্কার নামে করে দিয়েছিল। আর তারপর আমি আর বিশেষ অনুষ্কাকে একটা পার্কে ছেড়ে দিয়ে এসে গুন্ডাদের দিয়ে ওকে কিডন্যাপ করানোর প্ল্যান করেছিলাম, যাতে ওরা ওই বাচ্চা মেয়েটাকে নিয়ে যায় আর মেরে ফেলে। তারপর তোমরা দুজন বেঁচে যাও আর সমস্ত সম্পত্তি যেন তোমাদের হয়ে যায়। কিন্তু জানি না কেন হঠাৎ শেষ মুহূর্তে ভাইজির জন্য বিশেষের মনে স্নেহ জেগে ওঠে, আর এরই মধ্যে অনুষ্কাও কোথাও নিখোঁজ হয়ে গেল। অনুষ্কা নিখোঁজ হয়ে গেল আর সেই জন্যই তোমাদের প্ল্যান ফেল হয়ে গেল। কিন্তু তোমার স্ত্রী কিরণ, সে কেন বিশেষকে মারতে গেল? অনুষ্কা নিখোঁজ হওয়ার পর সমস্ত সম্পত্তি ওই পেত, তাই না? আমি তো বিশেষ আর স্নেহাকে সাহায্য করছিলাম, কিন্তু আমার স্ত্রী কিরণ খুব বোকা ছিল। আমাদের কিছু না বলি ও বিশেষের নামে সুপারি দিয়ে দিয়েছিল। ওর মনে লোভ এসে গেছিল, ও সমস্ত সম্পত্তি একা ভোগ করবে ভেবেছিল। তাহলে ওই কন্ট্রাক্ট কিলারকে দিয়ে নিজের স্ত্রীকে খুন করাও। তুমি ভুলে গিয়েছিলে যে লোভ খুব সাংঘাতিক জিনিস। ওই সম্পত্তির লোভ তোমাকে ফাঁসির দড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছে। তোমাদের দুজনের ফাঁসিই হবে।